নিজের সংসারের কাজগুলো নিজের মতো করে গোছাতেই আমার অনেক বেশি ভালো লাগে। বাসার প্রত্যেকটা কর্নার আমি চেষ্টা করেছি আমার নিজের মতো করে গোছাতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? নিউ আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি। সুন্দর একটা বাগানের দৃশ্য দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা দেখে হয়তো বুঝতে পাচ্ছেন যে আমি গাছের মেলায় এসেছি। আমাদের বাসার পাশে গাছের মেলা বসেছে। রিয়ানকে স্কুল থেকে নিয়ে আসার সময় আমি ভাবি আর আমরা দুইজন মিলে একটু গাছের মেলায় এসেছি। এখানে থেকে গাছ নেব, তবে এখন নেব না। আমি সন্ধ্যাবেলা রিয়ানের বাবার সঙ্গে এসে গাছ নিয়ে যাব, যেহেতু এখন ব্যাগ নিয়ে আসিনি। ব্যাগ নিয়ে না আসার কারণে আমি গাছগুলো এখন নিতে পারলাম না। তো বাসায় এসে তারপর রিয়ানের জন্য একটু নাস্তা রেডি করে নিচ্ছি। দুইজন মিলে নাস্তা করে নিব। যেহেতু অনেক ভোরেই স্কুলে যেতে হয়, 5:30টায় ঘুম থেকে উঠে তারপর রেডি হয়ে স্কুলে যেতে হয়। সকালে তেমন কোনো নাস্তা করা হয় না, এই জন্য বাসায় এসে তারপর আমি নাস্তাটা রেডি করে নেই। নাস্তা করার পর এখন বাসার কাজগুলো এখন গুছিয়ে নিব। এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দেওয়ার পর বাসার কাজগুলো করলে হয় কি, তাহলে এদিকে রান্নাটাও হয়ে যায়, তারপর এদিকে বাসার কাজগুলো গোছানো হয়, তাহলে সময়টা অনেকটাই বেঁচে যায়। যেহেতু রিয়ান তাড়াতাড়ি একটু দুপুরবেলা ঘুমাতে চায়, যেহেতু অনেক ভোরে ঘুম থেকে ওঠে, এই জন্য আমি চেষ্টা করি রান্নার ফাঁকে এদিকে পুরো বাসার কাজগুলো গুছিয়ে নিতে। আমি অনেকবার ভিডিওতে বলেছি আমার এই ফ্লাওয়ার ভাসটা সম্পর্কে, যে আমি কোথা থেকে নিয়েছি, কত টাকা দিয়ে নিয়েছি। অনেকবার বলার পরেও অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন। আমি এটা নিউ মার্কেট থেকে নিয়েছি। আজকে যেহেতু ফ্লাওয়ার ভাসটা একটু ডিপ ক্লিন করে নিলাম, তারপর ফ্লাওয়ারগুলো একটু ক্লিন করে নিয়েছি। আমি চেষ্টা করি বাসার যত আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আছে মাসে 2বার আমি ক্লিন করতে, তাহলে সুন্দরভাবে পরিষ্কার থাকে, দেখতেও বেশ ভালো লাগে। এই ক্যাবিনেটের উপরে যে আমি শোপিসটা রেখেছি, অনেক আপুরে জানতে চেয়েছিলেন যে কোথা থেকে কিনেছি। আমি রিয়ানির স্কুলের পাশে একটা শোপিসের দোকান থেকে আমি এটা কিনেছিলাম। ড্রয়িং রুমটা আমার গোছানো কমপ্লিট। অফ ক্যামেরায় আমি বেডরুমটাও গুছিয়ে নিয়েছি, বেডশিটটা চেঞ্জ করে। তারপরে তো আবার একটু রান্নাঘরে আসলাম, এখন একটু রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হবে, রিয়ান একটু পরে আবার ঘুমাবে, যেহেতু অনেক ভোরে ঘুম থেকে ওঠে। তারপরে তো এখানে একটু ছোটো মাছের ভাজি করে নিচ্ছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার এভাবে ব্যস্ততায় কেটে যায়। সব কিছুই তো আর ভিডিওতে শেয়ার করা যায় না, যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক আপুরে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আপু এত কিভাবে সব কাজ কমপ্লিট করেন আপনি, আপনার ভিডিওগুলো অনেক বেশি সুন্দর হয়। মাঝে মাঝে যত কষ্টই হোক না কেন এই ধরনের কমেন্টগুলো পড়লে অনেক বেশি ভালো লাগে। এই তো গল্প করতে করতে ছোটো মাছের ভাজিটা আমি একটু হাতে মেখে বসিয়ে দিলাম। তারপর আবার একটু এই তো ডাইনিং এরিয়ার এই কর্নারটা একটু গুছিয়ে নিচ্ছি। প্রতিদিন আমি দিনে 2বার এগুলো ক্লিন করি, কেননা রান্নাঘরের জানালার এই পাশটা দিয়ে ডাইনিং এরিয়ার এই কর্নারটা অনেক বেশি ধুলাবালি উড়ে আসে, মানে বাইরের বাতাস থেকে অনেক ধুলা আসে। এই জন্য আমি চেষ্টা করি দিনে 2বার ক্লিন করতে। এই তো আমার লাউ রান্না কমপ্লিট, এখানে ছোটো মাছের ভাজিটাও রান্না কমপ্লিট। এখানে কিছু ট্যাংরা মাছ কেটে এই বাটনার সাহায্যে ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন বক্স করে ডিপ ফ্রিজে রেখে দেব। সব কাজ গোছানোর পর আমি রান্নাঘরটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।